শেখ শাহজাহান সন্দেশখালীর এক সময়ের বেতাজ বাদশাহ। শাহজাহান শেখ বলবো নাকি রক্তবীজের ঝাড় বলবো? রক্তবীজের ঝাড়। একটা শেখ শাহজাহান গারদের ভেতর যেতে না যেতেই সন্দেশখালীতে নাকি আর এক শেখ শাহজাহানের উপদ্রব শুরু হয়েছে। ছোট শাহজাহান। সন্দেশখালীর নারীরা বলছে এই ছোট শাহজাহানের অস্তিত্ব তো আমরা জানতাম। ইডিকে যেদিন হামলা করা হলো, ইডির আধিকারিকদের যেদিন মারধর করা হলো, সেদিন তো ইডির গাড়ির সামনে শুয়ে এই ছোট শাহজাহান নাকি বলেছিল আমার মৃতদেহের ওপর গাড়ি চালিয়ে তবে বড় শাহজাহানকে ধরতে যেতে পারবেন। এই ছোট শাহজাহানকে কি এতদিন চোখে পড়েনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বা ইডির? কে এই ছোট শাহজাহান? আজকে যেটুকু খবর পেলাম যে শেখ শাহজাহান, বড় শেখ শাহজাহান, যিনি এখন গারদের আড়ালে আছেন, তাকে হেফাজতে নেওয়ার অনুমতি চেয়ে আজকেই শনিবার বসিরহাট আদালতে আবেদন করেছে ইডি। আপনারা জানেন যে এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তো যত বিপদের সূত্রপাত। এই শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল রেশন দুর্নীতিকাণ্ডে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্ত করে এই শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। তারপর তার বাড়িতে তদন্ত করতে যায় সন্দেশখালীতে। বাকি কি হয়েছে আপনারা এতদিনে জেনে গেছেন। শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত করতে গিয়ে ইডি আধিকারিকরা মারধর খেয়ে যায়। শেখ শাহজাহানের দলবল নিমেষের মধ্যে হাজির হয়ে ইডি আধিকারিক এবং সিআরপিএফ বাহিনীকে রীতিমতো খেদিয়ে দেয়, মারধর করে, জিনিসপত্র কেড়ে নেয়। তার 55 দিন পর শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারপর তাকে সিবিআই হেফাজতে নিয়েছে। এখন ইডি তাকে নিজেদের হেফাজতে চাইছে রেশন দুর্নীতিকাণ্ডে তদন্ত করতে। কিন্তু এর মধ্যেই সন্দেশখালীতে আবার ছোট শাহজাহানের উপদ্রব শুরু হয়েছে। যেখানে সেখানে ঝাঁপিয়ে পড়ছে অস্ত্র নিয়ে। এখন অব্দি গতকালই 4 জন আহত হয়েছে। হাকিম মোল্লা, জাকারিয়া মোল্লা, রুকসানা বিবি, আফসানা বিবি। কে এই ছোট শাহজাহান? দেখাবো সবটা, শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বড় শাহজাহানকে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তারপর তার সিবিআই হেফাজত হয়েছে। আজকে বসিরহাট আদালতে ইডি গেছে এই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে। যে তদন্ত তারা করছে রেশন দুর্নীতিকাণ্ডে, এবং যে মামলায় ইতিমধ্যেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেলে। আজকে তারা আদালতে গেছে, বসিরহাট আদালতে। তারা আদালতের কাছে আবেদন করেছে এবং ইডির নজরে শাহজাহানের কোটি কোটি টাকার সম্পত্তি। ইতিমধ্যে আপনারা জানেন আদালতে যে রিপোর্ট ইডি জমা দিয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে, তাতে ইডি জানিয়েছে এখন অব্দি শেখ শাহজাহানের প্রায় 32 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তির হদিশ পেয়েছে। 32 কোটি 20 লক্ষ টাকার সম্পত্তি তারা বাজেয়াপ্ত করেছে এবং তারা বসিরহাট আদালতে আজকে জানিয়েছে এটা কিছুই নয়, আরো প্রচুর সম্পত্তি রয়েছে। অতএব শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে হবে। রেশন দুর্নীতিকাণ্ড নাকি আরো বড় কোনো দুর্নীতিকাণ্ডে জড়িত রয়েছে শেখ শাহজাহান, যাকে রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ট্যাক্সের টাকা খরচা করে রাজ্য সরকারের তরফ থেকে বারবার কলকাতা হাইকোর্টে ছুটেছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছুটেছে, সুপ্রিম কোর্টে ছুটেছে, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ছুটেছে শেখ শাহজাহানকে রক্ষা করার জন্য লজ্জাজনক ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এর পেছনে আর কি দুর্নীতি আছে? শুধুই কি রেশন দুর্নীতি? এটাই জানতে চাই ইডি। এবং শনিবার তারা আদালতে জানিয়েছে যে আরো প্রচুর সম্পত্তি ছড়িয়ে ছিটিয়ে আছে। বাদশাহী সেই সম্পত্তি, নামই শেখ শাহজাহান নয়, তার বাদশাহী সম্পত্তির হদিশ পেতে তাকে হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে ইডি। এ তো গেল অফিসিয়াল শেখ শাহজাহানের আজকের আপডেট। কিন্তু এর মধ্যেই সন্দেশখালী এবং বিশেষ করে এই সন্দেশখালীর বেরমজুর এলাকায় আবার তপ্ত উত্তপ্ত হয়ে উঠেছে। আমরা দেখেছি যে বেরমজুর হাটখোলার যে 142 নম্বর মাদ্রাসা বুথ রয়েছে, সেখানেই পতাকা তুলতে গিয়েছিলেন আইএসএফ এর হাকিম মোল্লা, জাকুরিয়া মোল্লা এবং সঙ্গে কিছু মহিলা, রুকসানা বিবি, আফসানা বিবি। এদিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। কে কুপিয়েছে? শেখ শাহজাহান। অবাক হয়ে যাচ্ছেন যে শেখ শাহজাহান তো মমতা পুলিশ গ্রেপ্তার করেছে, তারপর সিবিআই হেফাজতে, যাকে ইডি হেফাজতে নিতে যাচ্ছে, সেই শেখ শাহজাহান সিবিআই হেফাজত থেকে আবার এখানে হামলা কি করে করতে পারবে? দুজন মহিলার উপর কি করে হামলা করলো? পরবর্তীকালে জানা গেল শেখ শাহজাহান নয়, রক্তবীজের ঝাড় আরো এক ছোট শেখ শাহজাহান এলাকাতেই ছিল। সে এবার ফর্মে ফিরেছে। সেই শেখ শাহজাহান, সে নাকি ইডির গাড়ির সামনে শুয়ে পড়েছিল।
ইডির গাড়ির সামনে সেই 5ই জানুয়ারি শুয়ে প্রথম প্রতিবাদ শুরু করেছিল যে আমাকে মেরে তবে বড় শেখ শাহজাহানের বাড়িতে যেতে পারবেন। সেই ছোট শেখ শাহজাহান যার বিরুদ্ধে অভিযোগ থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে ধরেনি, ইডিও এখন অব্দি তাকে ধরতে পারেনি। যেটুকু আমরা জানতে পেরেছি যে এই সন্দেশখালীর বেরমজুর এলাকার আরেক পঞ্চায়েতের উপপ্রধান হলেন এই শেখ শাহজাহান, তৃণমূলের আরেক সম্পদ। যত রক্তবীজের ঝাড়কে তৃণমূল নিজেদের ক্ষমতা দিয়ে রেখেছে, কেউ প্রধান, কেউ উপপ্রধান, কেউ জেলা পরিষদ, কেউ পঞ্চায়েত সমিতি, আর তারা শুধুমাত্র ভোটের বাজারে ভোট বাক্স ম্যানেজ করবে। আরেক উপপ্রধান শেখ ছোট শাহজাহান, এর নামও শাহজাহান, শেখ শাহজাহান, একে বলা হতো ছোট শাহজাহান। এবার সে যে ওই ইডির আধিকারিকদের গাড়ির সামনে সরে বিক্ষোভ দেখিয়েছিল, তার বক্তব্য ছিল শেখ শাহজাহানের বাড়িতে যেতে হলে তার বুকের উপর দিয়ে যেতে হবে, অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়লো, 4 জনকে আহত করেছে। 4 জনই সংখ্যালঘু, হাকিম মোল্লা, জাকারিয়া মোল্লা, রুকসানা বিবি এবং আফসানা বিবি। তৃণমূলের সম্পদ, তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানের হাত থেকে সংখ্যালঘু মানুষদেরও মুক্তি নেই। 2 মহিলাকে কুপিয়েছে, রুকসানা বিবি এবং আফসানা বিবি, এবং পরবর্তীকালে আমরা জানতে পারলাম এ আবার ছোট শাহজাহান বলি এলাকায় পরিচিত। বেরমজুর 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান ছোট শাহজাহানের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, পুলিশ কোনোদিন কিছু বলেনি। এবার ইডি, এলাকার বাসিন্দারা বলছেন ইডি একে গ্রেপ্তার করুক, কারণ ইডি আধিকারিকদের মারধরের ঘটনায় এই ছোট শাহজাহানও জড়িত ছিল। ছোট শাহজাহানও রেশন দুর্নীতিকাণ্ডেও নাকি জড়িত এমনটাই বলছে, কিন্তু আপাতত এর বিরুদ্ধে যেটা অভিযোগ যে অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আক্রমণ করেছে মহিলাদের, এবং এই মহিলারা চাইছেন সন্দেশখালীর হিন্দু মহিলারা যেমন চাইছেন, সন্দেশখালীর বেরমুজিরের মুসলমান সংখ্যালঘু মহিলারাও চাইছেন এই ছোট শাহজাহানকে ধরুক ইডি, কারণ ইডি অফিসারদের মারধরের কাণ্ডে এই ছোট শাহজাহানও জড়িত ছিল। বড় শাহজাহানকে সিবিআই ইডি তদন্তে নিয়ে নিয়েছে, তদন্ত চলছে। এবার এই ছোট শাহজাহান, তাকে কবে ধরা হবে? নাকি এখনো সে এলাকায় সন্ত্রাস করে যাবে ভোটের সময়? এখনো আক্রমণ করছে তৃণমূলের সম্পদ ছোট শাহজাহান, পঞ্চায়েতের উপপ্রধান। এত কাণ্ডের পরেও তৃণমূলের নেতাদের শিক্ষা নেই। এত কাণ্ডের পর তৃণমূল সংখ্যালঘুদেরও আক্রমণ করতে পিছোপা হচ্ছে না। এবার আপনাদের ভাবার পালা। হিন্দু মহিলারা যেমন আন্দোলনে নেমেছে, সংখ্যালঘু মহিলারাও আজকে প্রতিবাদে নেমেছে এই তৃণমূলের সম্পদ ছোট শাহজাহানের বিরুদ্ধে। রক্তবীজের ঝাড় শাহজাহান শেখ একজন গারদে এখন আছেন, আর একজন ঘুরে বেড়াচ্ছে এই সন্দেশখালীর বেরমজুর এলাকায়। কবে এই ছোট শাহজাহানকে ধরা হবে সেটাই জানতে চান এবার সন্দেশখালীর নারীরা, এবং বিশেষ করে সংখ্যালঘু নারীরা যাদের উপর এই ছোট শাহজাহান হামলা করলো। আপনারা কি বলবেন? এক শাহজাহান গেল তো আরেক শাহজাহান এলো, এরকম কত শাহজাহান, কত তৃণমূলের সম্পদ যে এই রাজ্যে ছড়িয়ে আছে, আপনারা ভেবেও কুল কিনারা করতে পারবেন না। এই শাহজাহানদের শিক্ষা দেবার একটাই রাস্তা, আমাদের হাতে যে অস্ত্রটা আছে, ভোটের অস্ত্র। নবান্নের 14 তলা থেকে যদি না এই শেখ শাহজাহানের দলবলকে ফুটপাতের ধুলোতে বসাতে পারেন, তাহলে বিপদ নাচছে। যেমন বিপদে পড়ে আছে সন্দেশখালী বেরমজুর এলাকা, হিন্দু মুসলিম প্রত্যেকে বিপদে পড়ে আছে এই শেখ শাহজাহানের মতন দলবলের গুন্ডা বাহিনীর হাত থেকে। আর এদের হাত থেকে যদি এই রাজ্যকে বাঁচাতে হয়, তাহলে নবান্নের 14 তলা থেকে যদি এদের ফুটপাতের ধুলোতে বসাতে না পারেন, ভোটের ব্যালটে যদি এদের হারাতে না পারেন, ইভিএম মেশিনে যদি এদিকে শূন্য না করতে পারেন, তাহলে এরকম বিপদ আপনাদেরও যে কোনো মুহূর্তে আসবে। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।